যাক আমার এই পাশে যে ভিডিওটা দেখতেছেন, আসামি ধরা পড়ছে একটা বাচ্চার ধর্ষণকারী হিসাবে যাকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমাদের দাবি একটাই, কোনো তদন্ত ছাড়া তাকে 3 দিনে আবার রিমান্ডও দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে উনি তো ডাইরেক্ট বলছে যে আমি যদি দোষী হয়ে থেকে ডিএনএ টেস্ট করা হোক, তারপরে আমার বিরুদ্ধে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে যে বিচার করবো আমি এটা মাথা পেতে নেব, কিন্তু আমি এটার সাথে কোনো সংযুক্ত না। তো যে ব্যক্তি এভাবে লাইভ এসে সরাসরি কথা বলতে পারে, আমরা আশা করি অবশ্যই সে এটার সাথে সম্পৃক্ত না, কিন্তু তদন্ত ছাড়াই তাকে 3 দিনের রিমান্ড। আমরা তো আরও কত দর্শন কত কিছু দেখতেছি বাংলাদেশের মধ্যে, কিন্তু যদি প্রশাসনকে জিজ্ঞাসা করে সাংবাদিক তখন বলে এখন কিছু বলা যাবে না, আগে তদন্ত হোক, তারপরে আসল প্রকৃত দোষীকে এটা জানানো যাবে। তাহলে এখন তো তদন্তের কোনো নাম মিশনই নাই। এটা মিশনটা কি? এটা মিশন কি? মাদ্রাসা বন্ধ করা, আলেমুল আমাদেরকে দমায় রাখা। ইনশাল্লাহ অতি শীঘ্রই এটা সঠিক তথ্যটা বাড়িবে। বাংলাদেশে আর কেউ পারুক না পারুক, আমরা আশা করি ইনশাল্লাহ একজন আছে, কে একজন হইল সাংবাদিক ইলিয়াস ভাই বাংলা এডিশন, আরেকজন আছে এটিএনের আলী আসগর ইমন ভাই, ওনাদের মাধ্যমে আরেকজন আছে পেজ দ্য পিপলের যে ভাই আছে সাগর রনি ভাই। এই 3 জনের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ এটা সঠিক তদন্ত বাইর হবে। আর আমাদের দাবি একটাই, তদন্ত ছাড়া যেন আলেমুর উপর এরকম অত্যাচার না হয়, আগে তদন্ত করা হোক, তার মধ্যে যদি দোষী সাব্যস্ত হয় সর্বোচ্চ শাস্তি তার আমরা দাবি করি।